কেউ যাচ্ছেন পায়ে হেঁটে, কেউ চড়েছেন সাইকেলে। প্লাস্টিকের ব্যাগ কিংবা ট্রলিতে অল্প কিছু মালপত্র নিয়ে রুদ্ধশ্বাসে ছুটছেন ইউক্রেনীয় বাসিন্দারা। শুধু পোষ্য প্রাণীটিকে কোলে নিয়ে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন কেউ কেউ। ইউক্রেনীয় সেনাদের হামলার জবাবে রাশিয়া পাল্টা হামলা চালাতে শুরু করায় দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরের ২৮টি এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সুমির আশেপাশে ১০ কিলোমিটার এলাকা জুড়ে যে কোনো মুহূর্তে বোমা হামলা হতে পারে এমন আশঙ্কায় এরই মধ্যে বসতবাড়ি ছেড়েছেন অন্তত ২০,০০০ বাসিন্দা। По соседям, потому що сусіди уїхали і думали повернуться назад. Ну ніхто, така ситуація, що ніхто не вернувся. Ну я ж кажу, вылетают за кордона со стороны Курской области. Выпустили боекомплектно. গেল ৬ আগস্টের পর থেকে রাশিয়া ইউক্রেন উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলার জবাব দিতে গেল শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকার একটি সুপারমার্কেটে মিসাইল হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়, আহত হন অর্ধশত। জনবহুল স্থাপনা লক্ষ্য করে চালানো এই হামলার নিন্দা জানিয়ে দনেস্কের আঞ্চলিক প্রধান বলেন, এই হামলা প্রমাণ করে স্বার্থের জন্য রুশ সেনারা কতটা বর্বর হতে পারে। এর আগে কুর্স্ক অঞ্চলের সুজদা শহরের একটি গ্যাস ট্রান্সমিশন হাব দখলে নেয় ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনীয় সেনারা জানান, গেল ৪ দিন ধরে এই স্থাপনাটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছিল রুশ সেনারা। এদিকে গেল ৪ দিনের চলমান ঘটনা প্রবাহে ইউক্রেন রাশিয়া সংঘাত নতুন মোড় নিতে যাচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইউক্রেন যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে রাশিয়াকে নতুন করে যুদ্ধনীতি সাজাতে হতে পারে এমন আভাসও দিচ্ছেন অনেকে। What they've been able to achieve so far is fairly incredible. Fighting on the front lines in the south at the moment, it's not going very well for Ukraine. Now they can either commit to this game or they can change things up. Now what they've been able to do with their incursion into Kursk is change things up. Russia is now on the back foot. ২ বছরেরও বেশি সময় ধরে নিজ ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে আসছে ইউক্রেন। চলতি মাসের শুরু থেকে যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে তাতে কিছুটা হলেও বিপাকে পড়েছে রুশ বাহিনী। কিয়েভকে পাল্টা জবাব দিতে নতুন কোন চাল চালবে মস্কো, সেদিকেই এখন নজর বিশ্ববাসীর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।